বাজার ঘুরে দেখতে পেয়েছি। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌর মৎস্য আড়ত থেকে যুক্ত হয়েছি। এই পৌর মৎস্য আড়তটিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মৎস্য চাষিরা তাদের মাছগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। এছাড়াও ফেনীর যে 6টি উপজেলা আছে সেই 6টি উপজেলার যে বাজারগুলো আছে, মফস্বলের যে বাজারগুলো আছে, সেগুলোর একমাত্র ভরসা এই পৌর মৎস্য আড়ত। আমরা যদি আপনাদেরকে যেমনটা জানাতে চাই সেটি হচ্ছে, গত সপ্তাহে আমরা দেখেছি এই বাজারে কাতল মাছ বিক্রি হয়েছিল 350 থেকে 400 টাকায়। এ সপ্তাহে সেই কাতল মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। রুই মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 300 থেকে 320 টাকায়, কিন্তু এ সপ্তাহে রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। এছাড়াও বড় তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে আজকে 170 টাকায়, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 200 টাকায়। এখানে আমরা দেখেছি শিং মাছ, সেটির তারও দাম কমেছে, 300 টাকায় প্রতি কেজি শিং মাছ বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। পাঙাশ বিক্রি হচ্ছে আজকে 130 থেকে 140 টাকায়। গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 650 থেকে 660 টাকায়। হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 620 টাকায়। এছাড়াও যে সমস্ত সামুদ্রিক মাছগুলো আছে সেই সামুদ্রিক মাছগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। আপনাদেরকে যেমনটা জানিয়ে রাখতে চাই, এটি ফেনীর সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এখান থেকেই আমিষের যোগান সরবরাহ হয় ফেনীর 6টি উপজেলায়। এবং আমরা এখানে দেখেছি প্রতি কেজি মাছে 30 থেকে 40 টাকা, 50 টাকা পর্যন্ত মাছ কমেছে। এছাড়াও মলা ঢালা যে মাছ আছে সেই মাছের দামও কমেছে। অনেকটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের, এবং যারা এখানে ক্রয় করতে আসছে মাছ, যারা পাইকার আছে, তারাও আজকে স্বস্তির খবর জানিয়েছে মাছের দাম কমাতে। এবং আমরা খুচরো বাজার ঘুরে দেখেছি, সেখানেও মাছের দাম অনেকাংশে কমেছে এবং জনমনে স্বস্তি ফিরেছে। তো ফেনী পৌর মৎস্য আড়তে এখানে 44টি আড়ত রয়েছে। এই 44টি আড়তে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার লেনদেন হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মৎস্য চাষিরা তাদের মাছ নিয়ে আসে এবং ফর্সা সাজিয়ে বসে। পাইকাররা এসে দরদাম করে ডাকের মাধ্যমে এখান থেকে তারা মাছ ক্রয় করে। পরবর্তীতে এই মাছগুলোকে উপজেলার যে সমস্ত ছোট বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে নিয়ে যায় এবং তারা খুচরা বাজারে বিক্রি করে। এই যে পৌর মৎস্য আড়ত, এখানে আমরা আজকে কথা বলেছিলাম কয়েকজন আড়ত মালিকের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে আজকে মাছের দাম বেশ কম, এবং আমরা কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছিলাম, তারাও আমাদেরকে জানিয়েছে আজকে এই বাজারে মাছের দাম বেশ কম। তবে সবচেয়ে বেশি দাম কমেছে কাতল মাছে। যে কাতল মাছ 400 টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি, সেই কাতল মাছ এখন এই বাজারে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। আমি একটু ক্যামেরার সামনে দেখাতে চাই, এখানে বড় সাইজের কিছু কাতল মাছ আছে। এই কাতল মাছগুলো আজকে 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে এবং আড়ত মালিকরা বলছে এই মাছের দাম কমে যাওয়াতে অনেকটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে, এবং মাছও আজকে সরবরাহ অনেকটা কম। আমরা কথা বলবো এই পৌর মৎস্য আড়তের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানাবেন আসলে আজকে মাছের দাম কম দেখেছি আমরা, কেন কম, সরবরাহ কম দেখেছি। সরবরাহ কম, মাছের দামও কম, মাছ পাইকার নাই। যারা মাছ কিনে দূর দূরান্ত থেকে আসে তারা আসতেছে না বাজারে, মার্কেটে অর্ধেক পাইকার হয়ে গেছে। এখন পাইকার কমের জন্য মাছের দাম কম। মানে আগে ধরেন আজকে যে কাতল বেচছি 450 টাকা, আজকে বেচছে যেগুলো হলো 350, 330। এই জন্য মাছের রেট আজকে অনেক কম। দূর দূরান্ত পার্টি পত্র আজকে গত 1 সপ্তাহে বাজার খারাপ, এটার কারণে পার্টিরা লস দিতে দিতে আজকে পার্টির মাছও আসছে কম। যারা খরিদ্দার ক্রেতা পাইকার এরও আসেনি। হুট করে দাম কমে যায়, হুট করে বেড়ে যায়, এটি কেন? আসলে কোনো সিন্ডিকেট কাজ করে কিনা? মানুষের আর্থিক সংকট, মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই, মানুষ ক্রেতারা কিনতে পারতেছে না। এটাই, এমনি কোনো সিন্ডিকেট নেই। এটা পার্টিরা বাজার ভালো হলে অ্যাভেলেবল মাছ নিয়ে আসে, বাজার খারাপ হলে। সবচেয়ে বেশি মাছ কোন এলাকা থেকে আসে? আসলে সবচেয়ে ফেনীতে এখন বর্তমানে সবচেয়ে বেশি মাছ হলো মুড়িপদ। আমরা কথা বলছিলাম একজন আড়ত মালিকের সাথে, তিনি এই বাজারের বাজার কমিটির সাধারণ সম্পাদক। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজকে মাছের দামের খবরাখবর। তিনি যেমনটা বলছে পাইকার কম এবং মাছের সরবরাহ কম,
তার জন্য এখানে মাছের দাম কমেছে। আমরা কয়েকজন পাইকারের সাথে কথা বলবো। আজকে মাছের দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? মাছের দাম কম কম দেখা যাচ্ছে। কোথায় থেকে আসছেন? আমি তো ওই হকার, ছোট হকার, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো ওই গ্রামে বিক্রি করি। জি, এই মাছ কিনেছেন আজকে? আপসে কিছু মাছ কিনি নাই, মাছের দাম কম, গ্রামে নিয়ে বেচতে পারি না। দাম কম, লাভ হয় না। না, লাভ হয় না, মাছ নিলে গ্রামে বেচতে পারি না, এই কারণে মাছ লয় নাই আছে। শুনছিলেন একজন পাইকার বলছে মাছ ক্রয় করলে গ্রামগঞ্জে নিয়ে তারা বিক্রি করতে পারে না, তাদের আসলে লোকসানের হিসাব গুনতে হয়। সেজন্য তারা আজকে এই বাজার থেকে অনেক ক্রেতাই মাছ ক্রয় না করে ফিরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের কিছু তেলাপিয়া মাছ এখানে বিক্রি হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে আমরা এখানে যারা বিক্রি করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আজকে তেলাপিয়া কত করে বিক্রি করছেন? তেলাপিয়া কত করে বিক্রি করছেন? 150 টাকা, 190 টাকা, 200 টাকা। মাছের দাম তো আজকে কম। অনেক কম। কেন কম? আসলে বাজার একদমই খারাপ, কাস্টমার খাইতে চাইছে না। কাস্টমার নিচ্ছে না, যে হুট করে কমে যায় আবার বেড়ে যায় দেখি আমরা, এটা কারণটা কি? এটার কারণ মাছ যদি বাজারে বেশি আসে তাহলে রেট কমে যায়। আজকে বাজারে মাছ আজকে মাছ অনেক বেশি এসেছে তেলাপিয়া। সাদা মাছ একদমই কম, এই জন্য সাদা মাছের রেট একটু বেশি আছে। যেমন রুই কাতলও আজকে অনেক কম, রেট অনেক কম, তেলাপিয়া অনেক কম বিক্রি হচ্ছে, মাছ অতিরিক্ত চলে এসছে এই জন্য। আমরা কথা বলছিলাম এখানে আরো একজন আড়ত মালিকের সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে মাছের দাম কম কেন, সেসব বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এই যে পৌর মৎস্য আড়তটি দেখছেন, এখানে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে বেশ সরগরম হয়ে ওঠে এই বাজারটি, এবং ভোর 6টা থেকে শুরু হয়ে সকাল 9টা পর্যন্ত বেশ জমজমাট থাকে এই বাজারটি। এরপরে কিন্তু সকাল 9টার পর এই বাজারটি ভেঙে যায় এবং এখানে ক্রেতা বিক্রেতাদের যে একটি জমজমাট অবস্থা সেটি কিন্তু আর থাকে না, অর্থাৎ ফজরের আজানের সাথে সাথে এখানে এই বাজারটি জমে ওঠে। আমরা জানাচ্ছিলাম ফেনীর পৌর মৎস্য আড়ত থেকে আজকে বিভিন্ন মাছের দামের সর্বশেষ। এই ছিল ফেনী পৌর মৎস্য আড়ত থেকে আমার হাতে থাকা আজকের মাছের দরের